নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আগের দিন রাত্রির থেকে আমার শরীর ভীষণই অসুস্থ, কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ করছিল, কিন্তু আগের দিন রাত্রির থেকে একটু বেশি শরীর খারাপ করছে। রাত্রিটা জানো তো 1টা থেকে পুরো সকাল 7:30 পর্যন্ত একদম কারেন্ট কেটে নিয়েছিল। আর এত বীভৎস পরিমাণে গরম আর এত শরীর খারাপ করছিল কি বলবো। আর মানে ওপরে একটু একটু বাতাস দিচ্ছিল, কারণ যেহেতু সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছিল, কিন্তু ওপরে শুতে যেতে পারিনি। আমার মায়ের একটু সমস্যা হয়, মা বলে আমি একা একা শুয়ে শুয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আর একটু বেশি লোকজন এলে আমার আর ঘুম হয় না, মানে মায়ের এটা কথা আর কি। তো জানি না কি হয় না হয়, সেজন্য আমি আর ভাবলাম যে শুধু শুধু গিয়ে আবার মাকে বিরক্ত করবো রাত্রেবেলাতে, তার জন্যই আর আমি যাইনি জানো তো ওপরে। তাছাড়া ওপরে কিন্তু শোয়ার জায়গাও আছে, আর ওপরে বেশ ভালো ফুরফুরে বাতাস দিচ্ছিল। ওপরে শুতে গেলে হয়তো আমার এতটা বাড়াবাড়ি হতো না, কিন্তু যাইনি। ওই যে তোমাদেরকে কারণটা বলেই দিলাম বন্ধুরা। তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। দেখো, ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি এখন স্নান করে চলে এসেছি। আর জানি না, ভিডিওটা আমার দিতে ইচ্ছা করছিল না, কিন্তু শ্যুট করেছিলাম এমনি যে আমি যেমনটা প্রত্যেক দিন করি, স্নান করে এসে চুল আঁচড়ানোর সময়, সিঁদুর পরার সময় আমি যেমন ভিডিও করি, সেরকমই আমি ভিডিওটা অন করেছিলাম। কিন্তু ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি পুরো কান্না করছি জানো তো। এখন আমার এত কষ্ট হচ্ছে কি বলবো, কাকে বলবো বলো? আর বললেই বা আমার কথা কে বুঝবে, তাই না? কেউ তো নেই যে সে আমার কথাটা বুঝবে। তার জন্য আমার বলতেও ইচ্ছা করে না কাউকে কোনো কথা। তো তার জন্য নিজের মনে মনেই করি। আর এই যে দরজাটা এখন বন্ধ আছে, তাই একটু কাঁদছি। আবার দরজাটা যখন খুলবো না, তখন আমি একদম স্বাভাবিক নর্মাল যেমন মানুষ থাকে সেরকমভাবেই খুলবো। কারণ আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি, যে যাদের কাছে চোখের জলের মূল্য থাকে না, তাদের কাছে চোখের জল দেখিয়ে কোনো লাভ হয় না, বরঞ্চ তোমার চোখের জলটা দেখলেই তারা বেশি খুশি হবে। তাই তাদেরকে খুশি করে তুমি কি করবে? একমাত্র দুটো জায়গাতেই আমি কান্না করি। একটা হলো বন্ধ ঘরের ভিতরে আমার এই আয়নার সামনে, আর একটা আমি যখন ঠাকুর প্রণাম করি তখন। তাছাড়া আমার চোখের জল আর কেউ কোনোদিনও দেখেনি। আর আজকে সত্যি আমার এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তারাই কেবলমাত্র দেখতে পেলে গো। মানে হাসি মুখটা সবাই দেখলেও আমার চোখের জলটা কেবল আমার আপন মানুষেরাই দেখেছে। ভগবান আর নিজের পরে সত্যি তোমরা আমার খুব কাছের, খুব আপন, জানো তো। তোমরা তোমাকে চেনো না, জানো না, কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিওতে লাইক করো, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্সে এসে বলো দিদি খুব ভালো হয়েছে। তো আমার সত্যি বলছি বোন, তোমাদেরকে মানে তোমাদের এই কথাগুলো শুনে না আমার খুব ভালো লাগে, জানো তো। আর এই কারণে সত্যি ইউটিউব প্ল্যাটফর্মটা আমার এত ভালো লাগে, যে সমস্ত এখানে যারা যারা থাকেন না, তারা সত্যি নিঃস্বার্থ ভালোবাসা। এই পৃথিবীতে তো নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসতে পারে না, আর কেউই বন্ধু হয় না, কিন্তু একমাত্র হয়তো ইউটিউব প্ল্যাটফর্মটা একমাত্র যারা আমাদেরকে নিঃস্বার্থ বন্ধু, নিঃস্বার্থ ভালোবাসা এনে দিতে পারে। তো এই কারণে জানো তো, সত্যি কথা বলতে এই জন্যেই আমি ভিডিও করা স্টার্ট করেছি। আর আগে চ্যানেলটা তো তোমরা জানো যে কিছু মানুষের খারাপ কথা আর কিছু উল্টোপাল্টা সিদ্ধান্তের জন্যই আমার আগে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো আমি একদমই চাই না আমার আর এই চ্যানেলটা নষ্ট হয়ে যাক। তো চলো বন্ধুরা, আর এইসব কথা নয়, আমিও ভালো থাকবো আর আমার ভিডিও দেখে তোমরাও ভালো থাকবে, এইটুকুই চাই। তো তাড়াতাড়ি করে আমি আজকে স্নান করতে চলে গেছিলাম। আজকে ওই একটু ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু সিদ্ধটা করা হয়েছিল, তরকারিটা আর কি তেলে দেওয়া হয়নি। তার জন্যই আমি ভাবলাম যে স্নান টান করে এসে একেবারে তরকারিটা সাঁতলে নেবো। তো দেখো, এখানে কড়াইয়ের ওপর একটা লঙ্কা ভেজে নিলাম, কারণ লঙ্কাটা দিয়ে করলে না খুব বেশি ঝাল হয়ে যাবে, ছেলেটা খেতে পারবে না। তার জন্য লঙ্কাটাকে উঠিয়ে রাখলাম। তারপর 5 ফোড়ন, পেঁয়াজ আর আদা রসুন একটু পেস্ট করে রেখেছিলাম। তো সেই পেস্টটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। টমেটো দেওয়া যেত, কিন্তু টমেটোটা কাটা ছিল না, তো দিয়ে তাড়াহুড়ো করে দিতে পারলাম না আজকে। আর এই যে দেখো, একটু লবণ দিলাম, একটু সামান্য চিনি দিলাম। তো চিনিটা তো জানোই যে আমাদের বাড়িতে সব তরকারিতে একটু একটু চিনি দেওয়া হয়, তো মুড়ি খাবার তরকারিতে তো দিতেই হবে। আর এই যে দেখো, তরকারিটা দিয়ে দিলাম। তো ওটাকে নামিয়ে রেখে আমি এখন পাশের কুকারটাতে একটু মূলো আলু একটু সেদ্ধ করতে চাপিয়েছি। ওটা দিয়ে তরকারি হবে বেগুন দিয়ে, আর এই যে পটলগুলো চাপিয়েছি। আর এই যে শাকটা দেখছো না, এই শাকটাকে একটু সামান্য ভেজে নিলাম। আর একদিকে প্রেসার কুকারটাতে আমি না একটু মুসুর ডাল, সামান্য একটু মুসুর ডাল আর একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে আলু ভাজার মতো করে আলু কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে এই তরকারিটা করে নেব শাকের।
তো দেখো সব রান্না তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্নাবান্না করার পরে বাসন টাসন ধোয়ার পর আমি এখন তোমাদের সাথে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে নিচ্ছি। সব বাসন ধুয়ে রাখতে পারিনি বন্ধুরা, যে কটা ছোট ছোট বাসন ছিল সেগুলোকে কেবল ধুয়ে নিয়েছি। তো দেখো এখানে ভাত আর এখানে যে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে এই শাকটা করেছি, আর এখানে বরবটি ভাজা করেছি, জানি না এটা তোমরা কী বলো, অনেকে লাফাও বলে, লাফা ভাজা করেছি, আর এটা পটল ভাজা, আর এটা ধোয়া কলাই ডাল, আমাদের এখানে ধোয়া কলাই বলে, আর এখানে মূলো বেগুন আলু দিয়ে বড়ি ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে বললাম না কয়েকটা ছোট ছোট বাটি ছিল, তারপর রান্না করেছি, সেই ঘটিটা তেল লেগে যায়, তারপরে এই প্রেসার কুকারটা যেটাতে ভাত হয়েছে, এই যে একটু ঝুড়ি টুড়িগুলো সামান্য কয়েকটা জিনিস চামচ টামচ এগুলো ধুয়ে নিয়েছিলাম। এগুলো পড়ে থাকলে সে পড়েই থাকবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুক্ষণ শুয়েছিলাম জানো তো, তাও বিকেল থেকে উঠে একটু যেন মনে হচ্ছে শরীরটা একটু ফ্রেশ লাগছে। তো সামান্য ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, তারপর উঠে নিয়ে এখন তো উঠতেই হতো, কারণ কি ঘরদোর সমস্ত কিছু ঝাঁট দিতে হবে, তারপর আবার অনেকগুলো রান্না করার পরে যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো সব পড়ে আছে, সেই বাসনগুলো ধুতে হবে। তাই দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরটাকে আগে ঝাঁট দিয়ে নিলাম, তারপর বারান্দাগুলো দিলাম, আর তারপরে উঠোনটা দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার সমস্যাটা হয়েছে কি, আমার প্রচণ্ড পরিমাণে ওই ঘাড়ের নিচ থেকে আর কি ওই শিরদাঁড়ায় ব্যথা করছে, অ্যানাস্থেসিয়া দেওয়া থাকে না, তার জন্যই মাঝে মাঝে এই ব্যথাটা আমাদের ওঠে। তোমরা যারা যারা জানো, যাদের অ্যানাস্থেসিয়া দেওয়া আছে আর কি, তারা জানো যে এর ব্যথাটা কেমন অসহ্য ব্যথা হয়। শুধু ওই জায়গাটায় ব্যথা করবে তা কিন্তু নয়, তার সাথে সাথে কোমর, পা, তারপরে গোড়ালি, এই সমস্ত জায়গাগুলোও কিন্তু আমার ব্যথা করে। জানি না কাদের কী হয়, কিন্তু আমার ভীষণ কষ্ট হয় এই সময়টাতে। তো তার জন্যই আর কি শরীরটা একটু বেশি খারাপ করেছিল, তার সাথে গরম তো আছেই, উপরি পাও না। তো এই যে দেখো উঠোনটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল, একদম পরিষ্কার লাগছে বলো। নোংরাটা যেদিকে যেতে সেদিকটা দেখো কেমন, আর যেখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেখানটা দেখো কেমন। একেই বলে সত্যি কথা, ধুলে পুছলেই বাড়ি আর সাজলে গুজলেই নারী। ঝাড় দেওয়া আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। আর আকাশে কিন্তু একটু একটু মেঘও করেছে, তাছাড়া এত তাড়াতাড়ি রোদ্দুর পড়ে যাওয়ার কথা নয়। আর ফুরফুর করে কিন্তু বাতাসও দিচ্ছে, এই পাশটা যেহেতু ফাঁকা আর দুটো পুকুর আছে পরে পর, তার জন্যই হয়তো বাতাসটা আসছে, খুব ভালো লাগছে। কিন্তু আজকে একদম বাসন ধুতে কষ্ট হচ্ছে না। চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। বর্ন টু শাইন বলেছো হেয়ার কাট ভিডিও আপলোড, তো আমি দেখতে পাইনি গো, তোমার কমেন্টটা অনেকটা পিছনে পড়ে গেছিলো, তাই রিপ্লাই দিতে একটু দেরি হলো। যদি কখনো আমি হেয়ার কাট করাই তাহলে নিশ্চয়ই সেই ভিডিওটা আপলোড করব। মামনি বোন বলেছে খুব সুন্দর লাগলো, এইভাবেই এগিয়ে যাও। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি খুব ভালো থেকো। আর রিঙ্কি বোন বলেছে খুব ভালো লাগলো দিদি ভাই, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ গো বোনেরা, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে জানো তো। তোমরা খুব খুব ভালো থেকো। আমার ভিডিওটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে যেও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। রাত্রেবেলায় আমাদের আজকে ভাত খাওয়া হবে, তাই আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে এসে আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো সকালেই কেচে দিয়েছিলাম, গরম জল করেছিলাম একটু। তারপর আসলে পিরিয়ডসের দিনগুলো আমি যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি সেগুলো সব গরম জল দিয়ে কাচারই চেষ্টা করি। আর ইনারওয়্যারগুলো তো আর গরম জল দেওয়া যায় না, সেগুলো ভালো করে সার্ফের জল দিয়ে কেচে রোদ্দুরে শুকিয়ে রাখি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই, গুড নাইট।